বাংলাদেশ বেতার রাজশাহী। এখন শুনবেন স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি শাহানা পারভিন। গাজা এবং রাফায় ইসরায়েলের বর্বরোচিত গণহত্যার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন। একই সঙ্গে গাজায় হত্যার প্রতিবাদে আগামী 11 এপ্রিল ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে পূর্ব নির্ধারিত স্বাধীনতা কনসার্ট একদিন পিছিয়ে 12 এপ্রিল বগুড়া ঢাকাসহ 4 বিভাগীয় শহরে উদযাপন করার সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি। সংগঠনটির সভাপতি শহীদুদ্দিন চৌধুরী অ্যানি বলেন, গাজা ও রাফায় ইসরায়েলের বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে আগামী শুক্রবার সারা দেশে তৌহিদি জনতা কর্মসূচি পালন করবে। ওই কর্মসূচিতে সকলের সমর্থন রয়েছে, তাই পূর্ব নির্ধারিত তারিখ পরিবর্তন করে 12 এপ্রিল স্বাধীনতার কনসার্ট অনুষ্ঠিত হবে। রাজশাহীর পবায় অনুমতি ছাড়া পুকুর খনন বন্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলার প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। গতকাল উপজেলার বরগাছি ইউনিয়নের বরগাছি মৌজার ফসলের মাঠে পুকুর খনন যজ্ঞে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে 3টি খনন যন্ত্র ও 5টি মাটি পরিবহন ট্রাক্টর অকেজো করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত আমান আজিজ জানান, এলাকায় নির্বিচারে পুকুর খনন বন্ধে উপজেলার যে প্রান্তেই পুকুর খননের সংবাদ পাওয়া যাচ্ছে সেখানেই অভিযান পরিচালনা করে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এদিকে রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাটে নকল সার বিক্রির দায়ে 4টি ব্যবসা প্রতিষ্ঠানকে 19,000 টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। গতকাল কেশরহাট বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়েশা সিদ্দিকা জানান, সার আইন 2006 লঙ্ঘন করায় মেসার্স মকবুল কীটনাশক অ্যান্ড সিড স্টোরকে 2,000, মেসার্স আমিনুল কীটনাশক অ্যান্ড সিড স্টোরকে 2,000, মেসার্স তুষার কীটনাশক স্টোরকে 10,000 টাকা ও মেসার্স কৃষি কল্যাণকে 5,000 টাকা জরিমানা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলার কৃষি অফিসার কামরুল ইসলাম। নাটোর জেলায় বিগত বছর অভিযান পরিচালনা করে 11 কোটি টাকার সম্পদ রক্ষা করেছে ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা। 7টি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মীরা অগ্নিকাণ্ডের ঘটনায় 448টি উদ্ধার অভিযান পরিচালনা করে। নাটোর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশন সূত্রে জানা যায়, 2024 সালে জেলায় 448টি অগ্নিকাণ্ডের ঘটনায় বিনষ্ট হয় 4,46,68,000 টাকার সম্পদ। তবে রক্ষা করা গেছে 10,99,35,000 টাকার সম্পদ। নাটোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপসহকারী পরিচালক মোহাম্মদ আক্তার হামিদ খান বলেন, জেলার 7টি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে 132 জন কর্মী নিয়োজিত আছেন। তথ্য জানার সাথে সাথে দুর্ঘটনাস্থলে রওনা হওয়ার জন্য এই বাহিনীর সদস্যরা সদা প্রস্তুত থাকেন। নাটোরের বড়গ্রাম থেকে প্রথমবারের মতো সরকারিভাবে সম্পূর্ণ বিনা খরচে জর্ডান যাওয়ার সুযোগ পেয়েছেন 17 জন নারী। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের উদ্যোগে গতকাল উপজেলার রাজাপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জব ফেয়ারে অংশ নিয়ে তারা এ সুযোগ পান। পরে সরকারি খরচে বিদেশ যেতে ইচ্ছুক নারীদের নিয়ে দিনব্যাপী অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়। যোগ্যতা সম্পন্ন নারীরা সারা বছর ধরেই সম্পূর্ণ সরকারি খরচে বিদেশে যেতে পারেন। এজন্য ঢাকায় 2টি প্রতিষ্ঠান রয়েছে। তারা দালালের হয়রানি ও কোনো প্রকার প্রতারণা ছাড়াই সম্পূর্ণ বিনা খরচে বিদেশে গিয়ে রেমিটেন্স যোদ্ধা হিসেবে দেশের ও নিজের উন্নতি করতে পারেন। নওগাঁর আত্রায়ে চলতি মৌসুমে 4,725 হেক্টর জমিতে ভুট্টার চাষ হয়েছে। ইতোমধ্যেই গাছে ফল আসতে শুরু করেছে। চাষিরা জানান, জমি থেকে বন্যার পানি নেমে যাওয়ার পর সঠিক সময়ে বীজ বোনাই এবং আবহাওয়া অনুকূলে থাকায় বালাইয়ের আক্রমণ কম, ফলে আবাদ ভালো হয়েছে। কম খরচে ভালো ফলন ও আশানুরূপ বাজার দর পাওয়ায় চাষিদের মধ্যে ভুট্টা চাষে
আগ্রহ তৈরি হয়েছে। উপজেলার কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার বলেন, রোগবালাই থেকে ভুট্টা ক্ষেত সুরক্ষায় মাঠ পর্যায়ে কৃষকদের নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে। এছাড়া চাষীদের আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার, কৃষি উপকরণ ও সরকারিভাবে প্রণোদনা হিসেবে বীজ ও সার প্রদান করায় এবছর আবাদের পরিমাণ বেড়েছে, ফলে ভুট্টার আবাদ থেকে ভালো ফলনের আশা করা হচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 33.8 ডিগ্রি সেলসিয়াস। এর সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 48%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 6:24 সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2:05।